আজকে আমরা জেনেটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেশ মজার একটা জিনিস শিখব। নামটা হলো পানেট স্কোয়ার। এখন নামটা শুনে অনেকের একটু কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আজকের এই আলোচনার পর এই ভয়টা একদমই থাকবে না। আমরা বরং এমন কিছু সহজ টেকনিক শিখব যা দিয়ে যে কোনো পানেট স্কোয়ারের সমস্যা একদম চোখের পলকে সমাধান করা যাবে, আর পুরো টপিকটার উপর একটা দারুণ দখল চলে আসবে। আচ্ছা, এই যে ১৬ ঘরের একটা ছক, এটা দেখে কি একটু ভয় লাগছে? লাগাটা কিন্তু খুব স্বাভাবিক। প্রথমবার যখনই কেউ একটা ডাইহাইব্রিড ক্রসের জন্য এত বড় একটা ছক দেখে, মনে হতেই পারে, বাবা, এটা তো অনেক জটিল। কিন্তু আসল কথাটা কি জানেন? এর পেছনের আইডিয়াটা কিন্তু ভীষণ সোজা। তো আমরা ওই বড় ছকটা ধরে এগোবই না, ওই কঠিন পথে যাওয়ার কোনো দরকারই নেই। এর বদলে আমরা শিখব কিছু দারুণ আর সহজ শর্টকাট। এই শর্টকাটগুলো দিয়ে প্রবলেম সলভ করাটা যে শুধু সহজ হবে তা না, বেশ মজাও লাগবে। চলুন তাহলে সেই সহজ রাস্তা দিয়েই আমাদের জার্নিটা শুরু করা যাক। সব শর্টকাট শেখার আগে আমাদের শুধু একটা মাত্র মূল জিনিস বুঝতে হবে, জাস্ট একটা জিনিস। এই একটা কনসেপ্ট যদি আমরা একবার ঠিকমতো বুঝে যাই না, তাহলে দেখবেন বাকি সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল ভিত্তি। তো এই পান্নেট স্কোয়ার জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, এটা আর কিছুই না, জাস্ট একটা টেবিল বা ছক। এর কাজটা কি? কাজটা হলো দুটো প্যারেন্ট বাবা মার থেকে যে সম্ভাব্য গ্যামেট বা জনন কোষগুলো আসতে পারে, সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে মেলানো, যাতে আমরা আগে থেকেই একটা আন্দাজ করতে পারি যে তাদের মিলনের ফলে কি ধরনের অফস্প্রিং বা সন্তান তৈরি হতে পারে। এর পেছনের লজিকটা কিন্তু একটা সহজ গল্পের মতো। ভাবুন তো, স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ, প্যারেন্টসদের কাছে কি অ্যালিল আছে সেটা দেখা। তারপর ওই অ্যালিলগুলো থেকে কি পসিবল গ্যামেট তৈরি হতে পারে সেটা ঠিক করা। এর পরের কাজটা আরও সোজা, সেই গ্যামেটগুলোকে জাস্ট মিলিয়ে দেওয়া। আর একদম শেষে এই মেলানোর রেজাল্ট থেকে আমরা অনুপাতগুলো বের করে ফেলি। পুরো প্রসেসটার মধ্যে যদি বলেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ কোনটা, সেটা হলো ওই গ্যামেটগুলোকে ঠিকঠাক খুঁজে বের করা। এই একটা কথা যদি মাথায় গেঁথে নেওয়া যায়, তাহলে জেনেটিক্সের অর্ধেক লড়াই ওখানেই শেষ। এটাই আমাদের গোল্ডেন রুল। আগে গ্যামেট, তারপর কম্বিনেশন। যে কোনো জেনেটিক ক্রসের প্রবলেম সলভ করার সময় আমাদের ফার্স্ট কাজই হবে পেরেন্টসদের থেকে কি সম্ভাব্য গ্যামেট আসতে পারে সেটা বের করা। তারপর আমরা ভাবব সেগুলোকে মেলানোর কথা। ওকে, তাহলে চলুন এবার আসল শর্টকাটগুলো শেখা শুরু করা যাক। প্রথমে আমরা লেভেল 1-এ যাব, মানে এক জিন বা মনোহাইব্রিড ক্রসের জন্য কিছু একদম সহজ পদ্ধতি দেখব। এগুলো শেখার পরই দেখবেন মনে হবে, আরে, বিষয়টা তো আসলেই অনেক সোজা। এই টেবিলটা কিন্তু আমাদের একটা সুপার পাওয়ারের মতো। এখানে এমন কিছু কমন ক্রসের রেজাল্ট দেওয়া আছে যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরেই আসে। এগুলোকে যদি আমরা একটা ছবির মতো করে মাথায় রেখে দিই, তাহলে বারবার ওই ছক আঁকার কোনো দরকারই পড়বে না। যেমন ধরুন, যখন দুটো হেটেরোজাইগাস এ ক্রস করে, তখন ফলাফলের একটা ফিক্সড প্যাটার্ন আছে। জিনোটাইপের রেশিও হয় 1:2:1, আর ফেনোটাইপ বাইরে থেকে দেখতে গেলে রেশিওটা হয় 3:1। এই প্যাটার্নগুলো মনে রাখলে যে কি পরিমাণ সময় বাঁচে ভাবা যায় না। খুব ভালো, লেভেল 1 কমপ্লিট। এবার আমরা যাব লেভেল 2-তে, মানে 2 জিনের ক্রস বা ডাইহাইব্রিড ক্রসের দিকে। হ্যাঁ, জানি এই অংশটা দেখেই বেশিরভাগ স্টুডেন্ট ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখব যে ঠিকঠাক পদ্ধতি জানা থাকলে এটাও আসলে কিছুই না, একদম সহজ। ওই যে সেই বড় 16 ঘরের ভয়ঙ্কর দেখতে ছকটা, ওটাকে আমরা টাটা বাই বাই বলে দিই। ওটা আমাদের আর লাগবেই না, আমরা ওটাকে ব্যবহারই করব না। গ্যারেন্টি দিচ্ছি, এর চেয়ে অনেক অনেক সহজ, সুন্দর আর স্মার্ট একটা উপায় আছে। এই দারুণ মেথডটার নাম হলো ফোর্ক লাইন মেথড। এর মূল আইডিয়াটা কি? আইডিয়াটা হলো ভাগ করো আর জয় করো। মানে একটা বড় জটিল সমস্যাকে আমরা ভেঙে দুটো ছোট ছোট সহজ সমস্যায় ভাগ করে নেব। প্রথমে আমরা শুধু প্রথম জিনটা নিয়ে ভাবব। ধরুন এ আর এর ক্রস। এটার রেজাল্ট তো আমরা মুখস্থই করে ফেলেছি, তাই না? ফিনোটাইপ রেশিও 3:1, ব্যাস। এবার ঠিক একইভাবে দ্বিতীয় জিনটা নিয়ে ভাবব, মানে বিবি আর বিবি এর ক্রস। সেটার অনুপাতও তো একই হবে, 3:1। আর এবার আসছে আসল ম্যাজিক। আমরা যে দুটো সহজ অনুপাত পেলাম, মানে 3:1 আর 3:1, সেগুলোকে জাস্ট পাশাপাশি রেখে গুণ করে দেব। আর ফলাফল কি হবে? সেই বিখ্যাত 9:3:3:1 অনুপাত, যেটা আমরা বইয়ের পাতায় দেখি। ভাবা যায়, কোনো 16 ঘরের জটিল ছক আঁকতে হলো না, অথচ কত সহজে আমরা উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে 9:3:3:1 অনুপাতটা আমরা পেলাম, এর প্রত্যেকটা সংখ্যার মানে কি চলুন একটু বুঝে নেই।
9 মানে হলো সেই অফস্প্রিংগুলো যাদের মধ্যে দুটো বৈশিষ্ট্যই প্রকট মানে ডমিনেন্ট। একটা 3 মানে হলো প্রথম বৈশিষ্ট্যটা ডমিনেন্ট কিন্তু দ্বিতীয়টা প্রচ্ছন্ন বা রিসেসিভ। অন্য 3টা ঠিক তার উল্টো, মানে প্রথমটা রিসেসিভ কিন্তু দ্বিতীয়টা ডমিনেন্ট, আর শেষে যে 1 পড়ে রইল তার মানে হলো দুটো বৈশিষ্ট্যই রিসেসিভ। মাঝে মাঝে আমাদের ডাইহাইব্রিড হেটেরোজাইগাস মানে ধরুন AABB এই রকম প্যারেন্ট থেকে 4টে পসিবল গ্যামেট কি হবে সেটা দ্রুত বের করতে হয়। তখন এই ফয়েল মেথডটা দারুণ কাজে দেয়। এটা একটা মনে রাখার সহজ ট্রিক। F মানে ফার্স্ট, O মানে আউটার, I মানে ইনার আর L মানে লাস্ট। এই নিয়মটা ফলো করলেই দেখবেন 4টে গ্যামেট AB 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 আর AB একদম সহজে আর বিনা কোনো ভুলে বেরিয়ে আসছে। গ্রেট, এবার আমরা ঢুকব এক্সপার্ট লেভেলে। এখন আমরা এমন কিছু প্রো লেভেল মেথড শিখব যেগুলো দিয়ে জেনেটিক্সের যে কোনো সমস্যা আরও অনেক ফাস্ট আর কনফিডেন্সের সাথে সলভ করা যাবে। এটা আসলে ম্যাথসের একটা খুব সুন্দর নিয়ম, প্রবাবিলিটি নিয়ম, যেটা জেনেটিক্সে দারুণভাবে খাটে। নিয়মটা হলো যদি দুটো বৈশিষ্ট্য স্বাধীনভাবে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায় তাহলে তাদের একসাথে ঘটার সম্ভাবনা বের করার জন্য আমরা জাস্ট তাদের আলাদা আলাদা সম্ভাবনাকে গুণ করে দেব। যেমন ধরুন AABB জিনোটাইপ পাওয়ার চান্স কত? আমরা তো জানি মোনোহাইব্রিড ক্রস থেকে AA পাওয়ার চান্স হলো 1/4। একইভাবে BB পাওয়ার চান্সও 1/4। তাহলে AABB একসাথে পাওয়ার মোট সম্ভাবনা কত হবে? সিম্পল, 1/4 গুণ 1/4 মানে 1/6। টেস্ট ক্রসকে আমরা একটা ডিটেকটিভ মেথড বলতে পারি। এটা একটা গোয়েন্দা পদ্ধতির মতো কাজ করে। ধরুন আমাদের কাছে একটা জীব আছে যার মধ্যে প্রকট বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানি না সেটার আসল জিনোটাইপ কি, মানে সেটা AA নাকি AA। এই রহস্য সমাধান করার জন্য আমরা তাকে একটা পুরোপুরি প্রচ্ছন্ন বা রিসেসিভ মানে AA জীবের সাথে ক্রস করাই। আর তারপর শুধু রেজাল্টটা দেখেই আমরা বলে দিতে পারি ওর আসল লুকানো জিনোটাইপটা কী ছিল। দারুণ না ব্যাপারটা? আমরা কিন্তু বেশ কয়েকটা দারুণ আর সহজ পদ্ধতি শিখে ফেললাম। চলুন এবার একটা কুইক রিভিউ করা যাক। যা যা শিখলাম সেগুলোকে আরেকবার ঝালিয়ে নিই, যাতে সব কিছু আমাদের মেমোরিতে একদম পার্মানেন্টলি থেকে যায় আর পরীক্ষার সময় কোনো কনফিউশনই না থাকে। এই 4টে রেশিওকে বলা যেতে পারে জেনেটিক্সের ম্যাজিক নাম্বার। এগুলো মনে রাখতে পারলে অনেক কমন প্রবলেমের উত্তর একদম 1 সেকেন্ডে দেওয়া যায়। কোনগুলো? ওই যে 1:2:1, 3:1, 9:3:3:1 আর টেস্ট ক্রসের জন্য 1:1:1:1। এগুলো হলো আমাদের সবথেকে পাওয়ারফুল টুলস। পরীক্ষার সময় তাড়াহুড়োতে কয়েকটা কমন ভুল কিন্তু হয়েই যায়। এগুলোকে আমরা ট্র্যাপ বলতে পারি। যেমন FOIL মেথডটা কিন্তু সব কিছুর জন্য নয়। এটা বেস্ট কাজ করে ABর মতো ডাইহাইব্রিড হেটেরোজাইগাস জিনোটাইপের জন্য। আবার ওই যে 9:3:3:1 রেশিও, ওটাও কিন্তু সব সময় সত্যি নয়। এটা শুধু তখনই কাজ করবে যখন জিনগুলো স্বাধীনভাবে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়। এই ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল রাখলেই ভুলের চান্স একদম কমে যাবে। আচ্ছা, যদি কখনো পরীক্ষার হলে গিয়ে মনে হয় সব গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু মনে পড়ছে না, তখন শুধু এই একটা লাইন মনে রাখলেই হবে। এইটাই হলো আজকের পুরো আলোচনার মাস্টার কি। লাইনটা কি? জটিল ক্রসকে সহজ ক্রসে ভাঙো, মুখস্থ রেশিও ব্যবহার করো আর রেজাল্টগুলোকে গুণ করে দাও। ব্যাস, এটাই হলো পান্নেট স্কোয়ারের আসল সিক্রেট। আশা করি আজকের এই আলোচনার পর জেনেটিক্সকে আর ভয়ের কিছু মনে হচ্ছে না, তাই না? বরং এটাকে এখন একটা সুন্দর পাজল বা ধাঁধার খেলা মনে হচ্ছে। আসলে নিয়মগুলো জানা থাকলে যে কোনো ধাঁধাই তো সমাধান করা যায়। তাহলে এবার নিশ্চয়ই আমরা পরের যে কোনো জেনেটিক চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি।